বন্ধু আর আমার বন্ধু রুয়েল অসুস্থ। আমরা ঢাকায় বসে আলাপ করছিলাম যে আমাদের রংপুর আসলে পিছিয়ে পড়ছে। এই পিছিয়ে পড়া রংপুর থেকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। রংপুরের আসলে রংপুর সব দিক দিয়ে অবহেলিত, রংপুর অবহেলিত, আমরা সব দিক দিয়ে পিছিয়ে পড়ছি। পিছিয়ে পড়া রংপুরকে সামনে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল। আলোচনা একটা প্রেক্ষাপটে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নেই রংপুরকে ঘিরে, রংপুরের সামগ্রিক উন্নয়নকে ঘিরে বেশ কিছু সিদ্ধান্ত নেই। তার প্রেক্ষাপটে একটা আলোচনা আছে যে আগামী সামনে রমজান মাস, এই রমজানে কী করা যায়, রমজানে কী করা যায়। হঠাৎ করে মিঠু আমাকে বললো যে বন্ধুরা কাজ করি আমরা আপাতত যেহেতু রমজান মাস, আমরা রমজানকে সামনে রেখে আমাদের সন্তানদেরকে মসজিদমুখী করার জন্য একটা সাইকেলের উপহারের ঘোষণা দিই, যারা নিয়মিত 40 দিন নামাজ পড়বে। যে কথা সে অনুযায়ী আমরা রংপুরে আসলাম। রংপুরে এসে রোজা, শাওন, তারপরে আরফান, জুয়েল, কমাল, অনি, তারিকুল, আমাদের সদস্য সচিব নিশাদ ও বুড়িমারির সাবেক চেয়ারম্যান, সে বুড়িমারি থেকে আসতে পারেনি আজকে। আর রুয়েল অসুস্থ, সে আসতে পারে, তার জন্য দোয়া কামনা করছি। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা রংপুরে একটা মসজিদে 40 দিনের একটা কর্মসূচি চালাবো, যেখানে যে বাচ্চারা নিয়মিত নামাজ পড়বে তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা সাইকেল উপহার থাকবে। সেই ওর মধ্যে আবার এই মসজিদের সাধারণ সম্পাদক সাহেব আমাকে ফোন দিছে যে আসিফ ভাই আমাদের মসজিদে একটু আপনি নামাজ পড়বেন। আর আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ যাই, মসজিদে আসি। আসার প্রেক্ষাপটে ঘটনাচক্রে ফকির সাহেব ওই দিন আবার আলোচনা করে যে আমাদের সন্তানেরা যদি মসজিদমুখী হয়, যদি এক সন্তান হয়, তাহলে সে হচ্ছে আমাদের সম্বল। এই আলোচনার প্রেক্ষাপটে আমরা বললাম যে ঠিক আছে, তাহলে আমরা এই এরশাদনগর মসজিদ থেকেই আমাদের কার্যক্রমটা আমরা চালাই যাই। আমরা এখান থেকে শুরু করছি। দোয়া করবেন যেন আমরা আমাদের যে বন্ধুরা আছে, আমাদের বন্ধুরা মিলে আমাদের একটি সংগঠন আছে নর্দার্ন লাইট, যেটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক এবং অলাভজনক সংগঠন। সেখান থেকে আমরা আমাদের প্রেক্ষাপট থেকে আমাদের নিজস্ব অর্থায়নে, নিজস্ব চেষ্টায় আমরা আপনাদের জন্য, রংপুরের জন্য কিছু করতে চাই। আমরা যেন আপনাদের জন্য কিছু করতে পারি, আপনারা আমাদের জন্য সে দোয়া করবেন। আর সভাপতি সাধারণ সাহেব পরিচয় আছেন, আপনার কাছে আমার আরেকটা যে বাচ্চারা তাদেরকে আপনারা তার জন্য মসজিদমুখী নিয়মিত হয় সে বিষয়ে সচেতন থাকবেন। আর যারা চেষ্টা করছে, যারা নিয়মিত মসজিদে আসছে, চেষ্টা করছে অথবা কোনো কারণে মিস হয়েছে, তাদের একটা নামের লিস্ট আমাদেরকে দেন। আমরা আমাদের জায়গা থেকে তাদের জন্য আমরা কিছু করবো, সন্তুষ্ট রাখার জন্য, যেন বাচ্চারা মসজিদমুখী হয়। আমাকে মিটুয়ের কথা বলছে যে কিন্তু সভাপতি সাহেব বলছিল আমাকে যে 2 বছরের বাচ্চা মসজিদে আসছে, 3 বছরের বাচ্চা মসজিদে আসতেছে, পরিবেশ নষ্ট হচ্ছে। কিন্তু মিঠু আমাকে বললো 3 বছর কেন, তার থেকে ছোটো বাচ্চা যদি মসজিদে আসে, তার দ্বারাই তার পিতা, তার দাদা, তার নানা, সে মসজিদমুখী হচ্ছে। এই জন্য আমরা আমাদের যে ছোটো বাচ্চারা আছে, কচিকাঁচা বাচ্চা আছে, যারা মসজিদমুখী, তাদের জন্য আমরা এই এরশাদনগর মসজিদে আমাদের প্রসেস আমরা চালা যাবো ইনশাল্লাহ। আর আমরা এখান থেকে আমাদের সংগঠনের জন্য, রংপুরের জন্য, রংপুরবাসীর উন্নয়নের জন্য কিছু করতে পারি, এই দোয়া রেখে, এই দোয়া চেয়ে, সকলের সুস্থ কামনা করে, রমজানুল মুবারক, রমজানের রোজা প্রত্যেকে আদায় করি, রমজানের হক আদায় করতে পারি যেন প্রত্যেকে, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।